नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वलतकुम मिनकुम उम्मतुन यदऊना इलल खैर व यअमुरूना बिल मारूफ व यनहौना अनिल मुनकर व क़ाल तआला कुन्तुम खैरा उम्मतिन उखरिजत लिन्नास तअमुरूना बिल मारूफ व तनहौना अनिल मुनकर व क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्बा इलैहि मिन वालिदिही व वलदिही वन नास अजमाइन। सदाकाल्लाहुल अज़ीम। প্রিয় উপস্থিতি, ফেসবুক লাইভে দেশে বিদেশে দূরে কাছে যে যেখান থেকে আমার আলোচনা দেখতেছেন সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, সালামবাদ, কংগ্রেচুলেশন, তাহনিয়াতুন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্ব সংবিধান থেকে, কনস্টিটিউশন থেকে কোরআনুল কারীমের সূরাতুল ইমরানের 2খানা আয়াত তেলাওয়াত করছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করছি। বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি সুজুদ, লক্ষ কোটি দুরূদ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগ যুগ ধরে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, চেষ্টা করছেন, তাকে আত্মার আবার পরে ইয়ার বকশিশ হাদিয়াগুলা পৌঁছিয়ে দিয়েছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। ওয়ালতাকুম, তোমাদের মধ্যে এমন একটি দল থাকতে হবে, এমন একটি সংগঠন থাকতে হবে, এমন একটি অর্গানাইজেশন থাকতে হবে, এমন একটি জামাত থাকতে হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা, এমন একটা দল থাকতে হবে যে তোমাদেরকে উম্মাতুন ইয়াদউনা, মানুষকে আল্লাহর দিকে ডাকবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে ডাকবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে ডাকবে। ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ বন্ধ করবে। উলাইকা হুমুল মুফলিহুন, ওরা হচ্ছে সফল কাম। এরপরে আল্লাহ পাক সূরাতুল ইমরানে আবার বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে খায়রে উমাম, কুনতু খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। তোমরা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীর ইমানদার মুসলমান তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বাহির করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। খায়রা উম্মাত, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন খলিফা হিসেবে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। প্রিয় উপস্থিতি, এখন এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটাকে আপনি সারা জীবন মুখে দাওয়াত দিলে মানুষ তা বন্ধ করবে। এই সৎ কাজের আদেশ পালন করতে হলে, এই সৎ কাজের অসৎ কাজ বন্ধ করতে হলে একটা ইসলামিক দল লাগবে, ইসলামী সুসংগঠিত একটা জামাত লাগবে, গোষ্ঠী লাগবে। যারা এই গোষ্ঠী, এই দল, তারা কি করবে? সমাজে রাষ্ট্র প্রতিষ্ঠা করে রাষ্ট্রে ক্ষমতা গিয়ে এই অন্যায় কাজ বন্ধ করে দিবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় 13 বছর ছিলেন, তখন কাবা শরীফের ভিতরে 360টি মূর্তি ছিল এবং উলঙ্গ হয়ে কাফেররা তাওয়াফ করত। কিন্তু আল্লাহর নবী ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, সবাই ছিলেন, শ্রেষ্ঠ মানুষগুলা ছিলেন, কিন্তু একটা মূর্তিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফ থেকে সরাতে পারেন না। কারণ হচ্ছে যে কাবা শরীফ থেকে যদি এই মূর্তিগুলা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় যদি দাওয়াত দিয়ে সরাতে পারতেন,
তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহ তাআলার কাছে রাষ্ট্রীয় পাওয়া চেতেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রীয় পাওয়ার ক্ষমতা চেয়েছেন। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আমার রব, রব্বি আদখিলনি, আমাকে পাবে সত্যের সহিত, রব্বি আদ মুদখালা, আমাকে সত্যের সহিত এই প্রবেশ করাও, সিদকেও রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি, আমাকে সত্যের সহিত বাইর করো, এবং রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানা নাজিরা। ওয়াজআলনি, আমাকে দান করো, মিন লাদুনকা, তোমার পক্ষ থেকে, সুলতানান নাসীরা, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে বাদশাহী দান করা, ক্ষমতা পাওয়ার দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবীর সমস্ত মুফাসসির, পৃথিবীর সমস্ত মুহাদ্দিস, পৃথিবীর সমস্ত মুহাদ্দিস সবাই এই তাফসীর হচ্ছে যে সুলতানুন নাসির হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা। আল্লাহ নবী 10,000 সাহাবী নিয়ে যখন মক্কায় বিজয় করলেন, রাষ্ট্রীয় পাওয়ার বিজয় করার পরে পাওয়ার নিয়ে যখন গেলেন, তখন মক্কার কাবা শরীফের ভিতর থেকে এই মূর্তিগুলাকে, সবগুলাকে একে একে বুতপেতগুলাকে বাইর করে তখন ভাঙতেছেন আর পড়তেছেন, অকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজ সত্য সমাগত, মিথ্যা পদশ্রিত। অকুল জাল হাক্কু, সত্য, আল কালিমাতুল্লাহি হিয়াল, আল্লাহর কালেমা হচ্ছে আজ সত্যের মিথ্যা সব প্রধানত ভাঙতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে মক্কা বিজয়ের পরে তখন এই সব সরাতে পারছেন, কিন্তু 10 বছর আল্লাহ রাসূল যখন ক্ষমতা পাওয়া ছিল না, একটা মূর্তি সরাতে পারেন নাই। প্রিয় ভাইরা, তাইলে ইসলামী সংগঠন, ইসলামিক দল, ইসলামিক পাওয়ার যদি না থাকে, কোনোদিনও এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে না, কোনোদিনও অন্যায় বন্ধ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রা মুনকারান ফালিগাইয়িরু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকালবি যালিকা আদাবুল ইমান। মান রা মুনকারান, যখন তোমাদের সামনে কোনো অন্যায় কাজ দেখবে তখন তোমরা হাত দিয়ে বাধা দাও, তার যখন দেখবে যে হাত দিয়ে না পারলে মুখ দিয়ে বাধা দাও, মুখ দিয়ে না পারলে সমাজ থেকে কীভাবে বন্ধ করা যায় এটাকে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে চিন্তা ভাবনা করে এটাকে বন্ধ করো, অন্তরে ঘৃণা করো। এটা হচ্ছে জালিকার আদাফুলের, এটা হচ্ছে সবচেয়ে নিম্নমানেরই। প্রিয় ভাইরা, এখন যারা ইসলামী রাজনীতি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, হালুয়া রুটি, তাদের স্বার্থ, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে তাদের মসজিদ, মাদ্রাসা, তাদের এতিমখানা, তাদের হালুয়া রুটি বন্ধ হয়ে যাবে। এই সময় যখন সমস্ত ইসলামিক দলগুলো যখন একসাথে হয়ে কোরআনের শাসন, তখন এক শ্রেণীর ভণ্ড, এক শ্রেণীর স্বার্থবাজ, এক শ্রেণীর লেবাসদারি আব্দুল্লাহ ইবনে উতসরি তখন ইসলামী দলগুলোর বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, মওদুদী রহমতুল্লাহর আকীদা নিয়ে বিভিন্ন ফতুয়া তুলে ওই তার দাসর, তার সভাপতিত্ব, তার ওই মুনাফেক বন্ধুদের তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য, তার গদি ধরে রাখার জন্য, তার অবস্থান ধরে রাখার জন্য ফতুয়া দেওয়া শুরু করে দেয় যে জামাত ইসলামের আকীদা ঠিক না, মওদুদীর আকীদা ঠিক না, এরকম ভণ্ড মিথ্যা মতুয়াদি সমাজে ফিতনা ছড়ায়। আল ফিতনা তো আসাধ্য মিনাল কতলে, আল্লাহর বলছে ফিতনা যারা ছড়ায় তাদেরকে হত্যা করা ফরজ। তো যারা এইসব ভণ্ড মিথ্যা ফতুয়া দিয়ে সমাজে ঐক্য নষ্ট করে, এদের চেয়ে জালেম আর কি হতে পারে। প্রিয় ভাইরা, যখনই কোরআনের শাসন, ইসলামের শাসন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আলেম ওলামা, পীর বুজুর্গ সবাই একসাথে হয়ে যখন মানুষ দিন প্রতি, তখন এই এক শ্রেণী আমাদের দেশে দেখবেন মাওলানা মওদুদীর আকীদা নিয়ে বিভিন্ন নিয়ে উল্টাপাল্টা সমাজে ওয়াজ নসিহত ছড়ায়। এই ভণ্ডদেরকে সমাজে সকলে বয়কট করতে হবে, এদেরকে প্রতিহত করতে হবে।
প্রিয় ভাইরা। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকে যে ওয়ালতাকুম মিনকুম, তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে, জামাত থাকবে, যারা আল্লাহ দিন প্রতিষ্ঠা করবে। রাষ্ট্রীয় পাওয়া যতদিন পর্যন্ত ক্ষমতা না যাবে ততদিন পর্যন্ত এই দেশে কোনোদিন সুদ বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, জিনা বন্ধ হবে না, ব্যভিচার বন্ধ হবে না, মানবহত্যা বন্ধ হবে না, লুণ্ঠন বন্ধ হবে না, কোনো অন্যায় কাজ করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত ইসলামিক শাসন এবং ইসলামী খেলাফত আমির যখন রাষ্ট্র ক্ষমতা না যাবে ততদিন পর্যন্ত আপনার এগুলা বন্ধ হবে না। ততদিন পর্যন্ত আলেম ওলামা থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে আলেম ওলামা থাকবে, নিরীহ নিরস্ত্র তাবেদারি থাকবে, শুধু মানুষের জানাজা এবং মানুষের গোলামি ছাড়া তাদের আর কি জিনিস থাকবে না। এক সময় ভারতীয় উপমহাদেশে যখন মুসলমানরা 700 থেকে 1200 বছর এই মুসলমানরা যখন এদের শাসন করেছিল, তখন মুসলমানরা আলেম ওলামারা যেই ডিস্ট্রিক্টে যেতে সেখানে মানুষকে দান করতো, টাকা পয়সা দিয়ে আসতো। যখন ব্রিটিশ বিনিয়েরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ভারতবর্ষ যখন তারা দখল করে না, তখন 12 লক্ষ মাদ্রাসাকে তারা ধ্বংস করছে। তারা সমস্ত আলেম ওলামাদেরকে, জিহাদি আলেম ওলামাদেরকে এবং গাছে গাছে ঝুলে হত্যা করে, গাছে গাছে ঝুলিয়ে তারা ধ্বংস করে সব নিয়ে গেছে। আলেম ওলামাদেরকে ভিক্ষার ঝুলিয়ে দিয়ে গেছে। প্রিয় ভাইরা, যারা যেই সব আলেম ওলামারা আজকে সমাজে ইসলামী রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি বুঝে না, হালুয়া রুটি এবং স্বার্থবাজ ফতুয়া দেয়, এদেরকে সবাই সমাজ থেকে বয়কট করা দরকার। এদের মসজিদ মাদ্রাসাগুলোর থেকে এদেরকে বাইরে দেবে। বিগত 16 বছর স্বৈরাচার জালেম শেখ হাসিনার সাপোর্টে যেই আলেম ওলামাগুলা মসজিদ মাদ্রাসায় তাদের হালুয়া রুটি গেছে, এদেরকে সময়ের অপেক্ষা এদেরকে সবাইকে মসজিদ থেকে বাইর করে দিব। কমিটিগুলো ভেঙে আবার নতুন করে কমিটি আসে, এদের পিছিয়ে নামাজ পড়া যায় যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ তৌফিক দান করো এবং বন্ড সু আলেম ওলামার থেকে, আবু জাহেল উত্তরস্বরী, উবাই ইবনে উত্তরস্বরী, লেবাসদারি শয়তান থেকে আল্লাহ পাক এই জাতিকে হেফাজত করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।